সকাল ৮টা বাজে, কিন্তু কি অন্ধকার, আকাশ একদম অন্ধকার হয়ে গেছে। বাইরে ভালো বাতাস। ষাট টাকা হলো আমার কাটিং রেট, আমাদের 60 টাকা, আর মাটি কিনার রেট 2.5 টাকা। তাহলে কত হলো? আমি এইদিকে ঘর পরিষ্কার করতেছি, আর এইদিকে সারফরাজ সাহেব সব আমার প্রয়োজনের জিনিস নিয়ে বসছে। সে কি করতেছে সেই ভালো জানে, একটার পর একটা বের করতেছে, একটার পর একটা। মানে আমার যে মেজাজ খারাপ হচ্ছে সারফরাজের উপরে। একটু আগে তো সব নোংরা করেছি, এখন আবারও শুরু করেছে এগুলো, এটা নিয়ে বসছে। এখন এটা নিয়ে কি করবো ওই ভালো জানে। কি করবে তুমি? কি নেবে? ট্যাপে এখন বলতেছে ওর ট্যাপের বক্স দিতে। ওর ট্যাপের বক্স কোথায় রেখেছে আমার নিজেরই মনে নেই। ওকে কোথা থেকে দিব? কোথায় বলো? আমার আলমারিতে আছে, তুমি জানো? কোথায় দিয়েছিল? ওটা তো ফেলে দিছি কবে, আমি আজকে রেখেছি। আমি ফেলে দিয়েছি। বক্স দিয়ে তুমি কি করবে? কি করবে বলো আমাকে। আমি জানি তুমি কি বানাবে। জানি, এর আগে বানিয়েছিলে। রাবার পেয়েছো আজকে। হ্যাঁ হ্যাঁ, এখানে বসে বসে কালার করতেছিলে। আচ্ছা তাহলে সব গুছাও, তাহলে দিব। সব গুছাও, যেভাবে সব বের করেছো ঠিক সেভাবে সব গুছাবে, তাহলে পাবে। এর আগে পাবে না। সারফরাজ কি করতেছে আরবি সেটাই দেখতেছে, আর আমি এখনো ঘর পরিষ্কার করতেছি। এর মধ্যে তো সারফরাজ তো করতেছি, আর উনি হচ্ছে ওয়াকার দিয়ে দিয়ে বারবার এই পাশ থেকে ওই পাশে যায়, ওই পাশ থেকে এই পাশে আসে। আরবি কি করতেছো মাম্মি? কি? গিটার। ও, সারফরাজ কি বানিয়েছে? গিটার বানিয়েছে নাকি? এটা দিয়ে সাউন্ড হয় সুন্দর। কিভাবে বানো? আরবিও চলে আসছে দেখার জন্য। সারফরাজ এইদিকে হচ্ছে কি পতাকা বানাচ্ছে। ও মানে এই ব্যাপারটা নিয়ে খুব অনেকই করে আসলে। বাসায় আমরা সবাই দেখি, আর আল্লাহ সবাই, কারণ যে অবস্থা দেখতেছি এত খারাপ লাগে। যাক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। কি যে করে। আর এইদিকে আরবি যে নাচি করতেছে জিয়াদের কাছে। গুড। আরবি জিয়াদের কাছে। আরবি জিয়াদকে দেখলে আরবি মানে ওর কাছে চলে যায় সব সময়। সারফরাজ কি যে করতেছে সারফরাজ। কি খেলা শুরু করেছে, সব ওই রুম থেকে সোফার ফর্মগুলো নিয়ে আসছে। আর এদিকে আরবি আর আপনাদের ভাইয়া এখন একটু, এই তো আজকে একটু করলা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে। তো আলু দিয়ে করলা ভাজি আমার কাছে খুব বেশি পছন্দের। আর এইদিকে ওই যে মুরগিটাও বসিয়ে দিয়েছি, আজকে মুরগি আলু দিয়ে ঝোল রান্না করব। তো এটাও খেতে খুব ভালো লাগে। এই তো হয়ে গেছে রান্না, মোটামুটি কমপ্লিট, শেষ। আরবিকে এরকম এই যে পায়ে নিয়ে বসে আছি, কারণ আরবির আজকে শরীরটা ভালো না। আরবির আজকে হচ্ছে সকাল থেকেই পেটটা ভালো না। পেটটা আজকে 2-1 দিন যাবতই একটু সমস্যা হচ্ছে। তারপর আমি ওকে হচ্ছে স্যালাইন আর মেডিসিন দিচ্ছিলাম, কিন্তু আজকে শরীরটা ওর একদমই মনে হয় ভাল লাগতেছে না, কারণ একটু বিরক্ত করতেছে, আর হচ্ছে আমার কোলেই থাকতেছে। শরীরটা একটু গরম আছে। তো সবাই আরবির জন্য দোয়া করবেন, আরবি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ বাচ্চারা অসুস্থ থাকলে ভালো লাগে না কিছু। যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যান্ডেল পরো। কি অবস্থা করেছো তুমি এগুলা? স্যান্ডেল পরো, যাও। এই তো আরবি আমার কাছে। আমরা এখন বের হবো, একটু বাইরে যাবো, একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে শুক্রবার যেহেতু একটু বাইরে ঘুরতে গেলে ভালো লাগবে, বাসায় ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ঘুরে আসি, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি বাড়ি থেকে। আরবি আমাকে দেখতেছে। সারফরাজ আমরা চলে আসছি। এই তো আমরা চলে আসলাম হচ্ছে একটু বাইরে ঘুরতে। আর বাইরে ঘুরবো কি, সারফরাজ বলতেছে সে হচ্ছে আলবেকে কিছু খাবে, তো আলবেকেই চলে আসছি, কারণ সারফরাজের কাছে এই জায়গাটা খুব বেশি পছন্দের। আর এইখানে এই দিকে আসলেই সে এই টেবিলে যদি বসে তাহলে ওইদিকে শুয়ে পড়বে। এই যে এরকম করে শুয়ে পড়েছে। ওর নাকি খুব ভালো লাগতেছে শুয়ে থাকতে, এই যে শুয়ে থাকবে। ওর যা করতে ইচ্ছে।
বাইরে থেকে ঘুরে এই যে মাম্মিদের বাসায় চলে আসছি একটু, আর কিছু শপিং করেছিলাম, তো শপিংগুলো নিয়ে আসছি আরবির জন্য, সারফারাজের জন্য, আর এই যে আব্বুর কোলে আরবি এসে হচ্ছে প্রেমের মোবাইল দিয়া ওরটাই। এই তো আমি এখন মাম্মিদের বাসায়, তো মাম্মিদের বাসায় এসে হচ্ছে আরবি আর সারফারাজ মাম্মির কাছে। আর আমার তো কোনো প্রবলেম নাই, টেনশনও নাই এখন, যেহেতু সারফারাজ আর মাম্মির কাছে আছে, আরবিও মাম্মির কাছে আছে, আরবিকে খাওয়াচ্ছে মাম্মি, সারফারাজকেও আব্বু আর মাম্মি মেনটেন করে নেবে, তাই আমি একটু রিল্যাক্স করে নিব। আর মেয়েদের তো খুব শান্তি লাগে মায়ের কাছে বাসায় আসলে, মানে ছেলে মেয়ের কোনো টেনশন থাকে না, তখন নানু নানাই সব কিছু, মামারা সব কিছু মেনটেন করে নেবে। আর এখন আছে মামি, তাহলে আরও সমস্যা নাই, তাই আমি একটু রিল্যাক্স করে নিচ্ছি, খুব ভালো লাগছে রিল্যাক্স করতে। আর আজকে আমি এই ড্রেসটা পরেছিলাম বেড়াতে যাওয়ার সময়, আর খুব বাইরে অনেক গরম, এত গরম যা বলার মতো না। আসলে তো খুব ভালো লাগে আমার কাছে, যে ঘুরতেছি আর বেড়াচ্ছি, ভালো লাগছে। হঠাৎ করেই চলে আসছি আজকে মাম্মিদের বাসায়, বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়ার পরে মাম্মিদের বাসায় চলে আসলাম, একটু ঘোরাঘুরি করে নেই, তারপরে একটু বাসায় চলে আসছি। আরবিকে একটু ওয়াকারে বসিয়ে দিয়েছি, আজকে সারাদিন অত ওয়াকারে বসাইনি, কারণ ওর আজকে শরীরটা ভালো লাগছিল না, সেই জন্যই ওকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, যাতে বাইরে গেলে ওর কাছে একটু ভালো লাগে। এই তো। আর সারফারাজ ওইদিকে আপনাদের ভাইয়াকে বলছে তরমুজের জুস বানিয়ে দিতে, দেখি কি বানাচ্ছে ওরা। সারফারাজ নাকি এখন তরমুজের জুস খাবে, তো সেই জন্য হচ্ছে যে আপনাদের ভাইয়া তরমুজ কেটেছে। আর আজকে আপু হচ্ছে এই তরমুজটা দিয়ে গিয়েছিল বাসায়, আপু আজকে এই তরমুজটা দিয়েছিল, তো মনে হচ্ছে অনেক মিষ্টি হবে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে তরমুজটার। আর সারফারাজ আজকে তরমুজ কীভাবে মানে আপনাদের ভাইয়া, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সারফারাজ এখন হচ্ছে জুস খাবে, এই যে আপনাদের ভাইয়া সারফারাজকে জুস বানিয়ে দিচ্ছে, যখন তরমুজের জুস খেয়ে দিচ্ছে। হয়ে গেছে সারফারাজের তরমুজের জুস। তরমুজটা অনেক মিষ্টি না সারফারাজ, খেয়েছো? না, ছেঁকে দিবে তোমাকে, পাপা ছেঁকে দিচ্ছে, ওই যে ওর মগটা ওই জায়গায় আছে, কাপে ছেঁকে নিচ্ছে। কিসের জন্য ভয় লাগতেছে? সারফারাজ হচ্ছে এই তরমুজের এই জুসের ভিতরে হচ্ছে ওই যে মজো দিয়েছে, খাও তো, খাও যায়, এটা ভালো তো, খাও, সমস্যা, কিন্তু মজো দিয়েছো কেন তাহলে?